অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয়, অথচ মূল্যহীন। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকেই লুকিয়ে ফেলি অজানাই। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জিত, ধৈর্য, বিশ্বাস। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার সামনে তোমাকে পচাবে, কিন্তু তোমার পিছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব চলে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তের কারণে। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত, কিন্তু রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলার নেহাদি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। নির্দিষ্ট মানুষ ফেলে পাখিও পোষ মানে, ভুলে যায় উড়ার কৌশল। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙ্গায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙ্গে ইগোর দেওয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারো প্রতি আসে না। অন্যের প্রত্যাশা পূরণ করার বন্ধ করুন। আপনি এখানে কারো প্রত্যাশা পূরণ করতে আসেননি, এবং অন্য কেউ আপনার প্রত্যাশা পূরণ করার জন্য এখানে বসেনি। কখনো অন্যের প্রত্যাশার শিকার হবেন না, এবং কাউকে আপনার প্রত্যাশা স্বীকার করতে দিবেন না। আসলে দেখতে পারবেন রিয়েল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন সে অন্যকে আপনার মতো আর ভাবে না। সবকিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। ভালোবাসা বলুন বা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, আর তা হলো বিশ্বাস। আর সব সম্পর্কের মূলধন হলো সম্মান। তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দিন, যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য। দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর অন্য কিছুরই প্রয়োজন নেই। যার কষ্ট সেই বুঝে, লোকেতে শুধু বাহিরের ভালো থাকার আর ছেড়ে যাওয়ার গল্পটাই জানে। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। তুমি যদি সঠিক হও,
তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সবকিছুর জবাব দিয়ে দিবে। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায়, তখন সে মোমের মতো জ্বলতে থাকে, মৃত্যু পর্যন্ত জ্বলতেই থাকে। সুন্দর চেহারা একদিন বিদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বিদ্ধ হবে না। মুখে মুখে ভালোবাসা দেখানোর মানুষের অভাব নেই, যখন এই বাস্তবতা খুঁজতে যাই, আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বুঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। পৃথিবীতে সবচাইতে দুটি দামি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলো হলো প্রিয় মানুষ। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। নিজেকে তৈরি করতে হবে, কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারে। জীবন তোমাকে অনেক কম দিবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি। আমার বিবেক আমার কাছে অনেক দামি। আস্তে আস্তে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ফলাও ভালো। যেই বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের বয়সে সাগরে ভাসি। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। হাসি খুশি থাকি বলে দুঃখ নিয়ে ভেবো না। শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। সবকিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাই এখন সবকিছুর ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট দেয়, আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জুগাতে। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ বা হাসে, কেউ বা কাঁদে। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন।
ভালো থাকবেন।